হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। আজকে আমরা করতে চলেছি গুপ্তা বইয়ের কোয়েশ্চেন উইথ সলিউশন। আজকে আমাদের সাবজেক্ট কংক্রিট টেকনোলজি, কোয়েশ্চেন নাম্বার 1 to 10। সো ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1, টু ডিটারমাইন মডুলাস অফ রাপচার দ্য সাইজ অফ টেস্ট স্পেসিমেন ইউজড ইজ অপশন এ 150 into 150 into 500 mm, অপশন বি 100 into 100 into 700 mm, অপশন সি 150 into 150 into 700 mm, and অপশন ডি 100 into 100 into 500 mm। তো মডুলাস অফ রাপচার কি? Modulus of rupture is a measure of a specimen's strength before rupture। তো রাপচার মানে পাতি বাংলা যাকে বলা হয় ভেঙে পড়া বা ফেল করা। তো মডুলাস অফ রাপচার কি হলো? ইজ এ মেজার অফ এ স্পেসিমেন্স স্ট্রেংথ বিফোর রাপচার, মানে ঠিক ভেঙে যাওয়ার আগে স্পেসিমেনের স্ট্রেংথটা হলো মডুলাস অফ রাপচার, বা যাকে বলা হয় ফ্লেক্সারাল স্ট্রেংথ। তো এখানে একটা ফর্মুলা আছে, মডুলাস অফ রাপচার ফর এ রেক্ট্যাঙ্গুলার স্যাম্পল আন্ডার এ লোড ইন এ 3-point বেন্ডিং সেটআপ, sigma equals to 3fl by 2 bd square, where f equals to load, l equals to length of support span, b equals to base, and d equals to depth। এটা মনে রাখতে হবে। আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার ইজ অপশন সি 150 into 150 into 700 mm। The size of test specimen is 150 into 150 into 700 mm। Next question number 2. The property of fresh concrete in which the water in the mix tends to rise to the surface while placing and compacting is called অপশন এ সেগ্রিগেশন, অপশন বি ব্লিডিং, অপশন সি বাল্কিং, অ্যান্ড অপশন ডি ক্রিপ। তো এখানে বলেছে ফ্রেশ কংক্রিট প্লেস করার সময় যখন জল সারফেসে উঠে আসে তাকে কি বলা হয়? এ বলা হয় ব্লিডিং। অপশন বি ইজ রাইট, ব্লিডিং। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, সিলেক্ট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। অপশন এ lean mix bleed more as compared to rich ones, option B bleeding can be minimized by adding pozzolana finer aggregate, option C bleeding can be increased by addition of calcium chloride। ফার্স্ট স্টেটমেন্ট কি আছে? লিন মিক্স ব্লিড মোর অ্যাজ কম্পেয়ার টু রিচ ওয়ান্স। তো এটা অবশ্যই ঠিক, কারণ লিন মিক্সে জলের পরিমাণ বেশি থাকে, তার জন্য এটা ব্লিড হওয়ার চান্স বেশি। আচ্ছা, ব্লিডিং ক্যান বি মিনিমাইজড বাই অ্যাডিং পোজোলোনা ফাইনাল অ্যাগ্রিগেট। তো পোজোলোনিক মেটেরিয়াল যখন কংক্রিট মিক্সে দেওয়া হবে তখন অবশ্যই ব্লিডিং মিনিমাইজড হয়ে যায়, এটা কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট আছে ব্লিডিং ক্যান বি ইনক্রিজড বাই এডিশন অফ ক্যালসিয়াম ক্লোরাইড। তো কংক্রিট মিক্সে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাড করলে ব্লিডিং বেড়ে যায়, এটাও সঠিক। লাস্ট অপশান আছে নান অফ দ্য অ্যাবভ। তো রাইট অ্যান্সার ইজ নান অফ দ্য অ্যাবভ। এর তিনটে স্টেটমেন্টের মধ্যে তিনটেই কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, the property of the ingredients to separate from each other while placing the concrete is called অপশন এ সেগ্রিগেশন, অপশন বি কম্প্যাকশন, অপশন সি শ্রিঙ্কেজ, অ্যান্ড অপশন ডি বাল্কিং। কংক্রিট প্লেসিংয়ের সময় যখন কংক্রিটের ইনগ্রিডিয়েন্টস একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাকে কি বলা হয়? একে বলা হয় সেগ্রিগেশন। অপশন এ ইজ রাইট, সেগ্রিগেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অপশন এ অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও, অপশন বি টাইম টু ট্রানজিট, অপশন সি গ্রেডিং অফ অ্যাগ্রিগেট, অ্যান্ড অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তো বলেছে ওয়ার্কিবিলিটি, কংক্রিটের ওয়ার্কিবিলিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, আমাদের এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি গ্রেডিং অফ অ্যাগ্রিগেটস। অ্যাগ্রিগেট সিমেন্ট রেশিও যত বাড়বে তত ওয়ার্কিবিলিটি কমবে। যত টাইম টু ট্রানজিট মানে কংক্রিট মিক্স তৈরি করার পরে অনেক সময় ট্রান্সপোর্টেশনে সময় লাগে, বা যত সময় বাড়বে তত ওয়ার্কিবিলিটি কমতে থাকে। তোমাদের রাইট অ্যান্সার হবে গ্রেডিং অফ অ্যাগ্রিগেটস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু অপশন এ টাইম টু ট্রানজিট, অপশন বি ওয়াটার সিমেন্ট রেশিও, অপশন সি দ্য এয়ার ইন দ্য মিক্স, অ্যান্ড অপশন ডি সাইজ অফ অ্যাগ্রিগেট। তো বলেছে ওয়ার্কিবিলিটি অফ কংক্রিট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু, রাইট অ্যান্সার ইজ টাইম টু ট্রানজিট। আমরা আগের কোশ্চেনেই পড়েছি যে যত টাইম বাড়বে তত ওয়ার্কিবিলিটি কমতে থাকে। তো রাইট অ্যান্সার ইজ অপশান এ। এখানে কোশ্চেনের অ্যান্সারটা লেখা হয়নি, তো অ্যান্সার ইজ অপশান এ।
Next question, question number 7. Approximate value of shrinkage strain in concrete is option A 0.003, option B 0.0003, option C of 0.00003 and option D 0.03. তো বলেছি শ্রিঙ্কেজ কংক্রিটের শ্রিঙ্কেজ স্ট্রেনের অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত? তো রাইট অ্যান্সার ইজ অপশন বি 0.0003. Next question, question number 8. Air entrainment in the concrete increases option A workability, option B strength, option C the effect of temperature variant and option D the unit weight. তো বলেছে কংক্রিটে যখন এয়ার এন্ট্রেন করা হয় তো সেটা কি ইনক্রিজ করে? রাইট অ্যান্সার ইজ ওয়ার্কিবিলিটি. কংক্রিটে এয়ার এন্ট্রেন করলে ওয়ার্কিবিলিটি বাড়ে. So next question, question number 9. The relation between modulus of rupture FCR, splitting strength FCS and direct tensile strength FCT is given by. বলেছে মডুলাস অফ রাপচার, স্প্লিটিং স্ট্রেংথ এবং ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথের মধ্যে রিলেশন. অপশন এ FCR equals to FCS equals to FCT, option B FCR greater than FCS greater than FCT, option C FCR less than FCS less than FCT, and option D FCS greater than FCR greater than FCT. রাইট অ্যান্সার হবে অপশন বি FCR greater than FCS greater than FCT, মানে মডুলাস অফ রাপচার greater than splitting strength greater than direct tensile strength. Next question, question number 10. The approximate value of the ratio between direct tensile strength and flexural strength is. বলছে ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ এবং ফ্লেক্সুরাল স্ট্রেংথের মধ্যেকার রেশিওর অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হয়? রাইট অ্যান্সার ইজ 0.5. অপশন বি 0.5. So thank you for watching. Please subscribe our channel. Goodbye. Take care.